ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে 11টি নিয়ামত দান, তোমাদেরকে 11খানা নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। সে 11খানা নিয়ামতের ভিতরে তোমরা অবশ্যই নিয়ামতকে নিয়ামত মনে করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের ভিতরে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা, রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে 11খানা নিয়ামত দান করেছি। তার মধ্য থেকে 1 নম্বর হচ্ছে কুল ইন কানা আবাউকুম, আমি তোমাদেরকে বাবা দান করেছি, আমি তোমাদেরকে বাবা দান করেছি। বান্দারে, তোমরা বাবার সঙ্গে ভালোবাসা কায়েম করবে, তোমরা বাবার সঙ্গে ভালো আচরণ তোমরা করবে। খবরদার বান্দা, তোমরা মাতা পিতার নাফরমানি তোমরা করতে যাবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আজকে পৃথিবীর বুকে বাবা একটা এমন নিয়ামত রয়েছে, বাবা যদি পৃথিবীর বুকে না থাকে তার এমন মনে হবে আমার দুনিয়াতে কেউ নাই। পৃথিবীর বুকে যদি তার বাবা না থাকে তাকে দেখে মনে হবে পৃথিবীর বুকে আমার কেউ নাই, পৃথিবীর বুকে আমার ছায়া নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে বাবা দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা বাবার কথা মানবে, বাবা যে কথা বলবে তোমরা বাবার কথা মানবে। পৃথিবীর বুকে যদি বাবা না থাকতো আমরা কোন কাজ করতে, আপনি কোন কাজ করতে পারতেন না। পৃথিবীর বুকে বাবা থাকার কারণে আজকে মানুষ চাকরি বাকরি করে, পৃথিবীর বুকে বাবা থাকার কারণে পৃথিবীর বুকে মানুষ চাকরি করে, পৃথিবীর বুকে মানুষ জমি জায়গা করে। বাবা থাকার কারণে মানুষেরা পৃথিবীর বুকে এখানে ওখানে যায়। পৃথিবীর বুকে বাবা না থাকলে মানুষ কিন্তু জন্ম নিত না। এই জন্য আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে পিতা দান করেছি মহব্বত স্বরূপ। নাম্বার 2, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা শুনে নাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে সন্তান দান করেছি মহব্বত স্বরূপ। পৃথিবীর বুকে একটা মানুষের বিয়ে হওয়া হয়ে গিয়েছে 10 বছর 15 বছর বিয়ে হয়ে গিয়েছে, কোনো সন্তান জন্ম নেয় না, কোনো সন্তান হয় না। আপনি তাকে যে জিজ্ঞাসা করেন, ভাইরে তোমার মনটা কি বলছে, অবশ্যই বলবে পৃথিবীর বুকে যদি আমার কোনো বাচ্চা জন্ম হতো তো আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাকতো। আমি মাস্তান চক থেকে আসতাম, আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকতো। আমি মার্কেট থেকে আসতাম, আমার সন্তান আমাকে আব্বা বলে ডাকতো। কিন্তু আজকে 10 বছর হয়ে গিয়েছে, আজকে কোনো সন্তান সন্ততি নাই। আমার মনটা কোথাও ভালো লাগে না, আমার মনটা কোথাও কিন্তু শান্তি পায় না, আমার মনটা কোথাও কিন্তু তৃপ্তি পায় না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, পৃথিবীর বুকে যার সন্তান নাই সে কোনো শান্তিতে নাই। তবে আল্লাহ বলছেন, বান্দা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে সন্তান সন্ততি দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা সন্তানকে পেয়ে যে তোমরা আল্লাহর মহব্বত তোমরা ভুলে যেও না।
আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সন্তান সন্ততি দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা সন্তানকে পেয়ে তোমরা ভুলে যেও না আল্লাহকে। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া ইখওয়ানুকুম, আমি তোমাদেরকে ভাই দান করেছি মহব্বত স্বরূপ। পৃথিবীর বুকে যার ভাই নাই আপনি তাকে যে জিজ্ঞাসা করেন তোমার মনটা কি বলছে, তোমার মনটা কেমন আছে। আমার আল্লাহ বলছেন বান্দা ওয়া ইখওয়ানুকুম, আমি তোমাদেরকে ভাই দান করেছি মহব্বত স্বরূপ। এক ভাই যদি বিপদে পড়ে যায় আর এক ভাই যায় সাথ দিবে, আর এক ভাই যায় বিপদের সামনে দাঁড় হবে আর বলবে তোমার কি হয়েছে, কে তোমাকে মেরেছে, কোন মুসিবত তুমি পড়েছ, এক ভাই যে কিন্তু সাথ দিবে। আমার আল্লাহ বলছেন বান্দা ওয়া ইখওয়ানুকুম, আমি তোমাদেরকে ভাই দান করেছি মহব্বত স্বরূপ। ভাই আমি দান করেছি তোমাদেরকে মহব্বত স্বরূপ। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় ভাই ভাইয়ের এমন শত্রু, এমন দুশ্মন যে দুশ্মন থেকেও খারাপ আছে কে, তো ভাই। ভাই এটা চাইছে যে আমি আমার ভাইকে অন্য কোনো জমি জায়গা দিব না, সম্পূর্ণ জমি আমি ভক্ষণ করব, সম্পূর্ণ জমি আমি নিয়ে নিব। এটা ভাই আজকে ভাইয়ের পিছা করে। আজকে ভাই নিয়ে হানাহানি মারামারি কাটাকাটি তো কিসে হয়, ভাই নিয়ে হয়। আজকে দেখবেন যত কেস মোকদ্দমা আজকে পৃথিবীর বুকে যত রকমের কেস মোকদ্দমা আছে সমস্ত আছে কি থেকে, নিজের ভাই থেকে। আজকে মানুষেরা বর্তমান সময় ভাই ভাইকে চিনতে পারে না, অনেক আপোষের ভিতরে মারামারি হানাহানি কাটাকাটি শুরু করে দেয়, কেস মোকদ্দমা করে দেয়। তো আল্লাহ বলছেন বান্দা ওয়া ইখওয়ানুকুম, আমি তোমাদেরকে ভাই দিয়েছি, আমি তোমাদেরকে ভাই দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা ভাইয়ের সঙ্গে ভালোবাসা কায়েম করবে, ভাইয়ের সঙ্গে তোমরা মহব্বত কায়েম করবে। 4 নাম্বার আমার আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষেরা ও আজওয়াজুকুম, আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা স্ত্রীকে নিয়ে ভালোবাসা কায়েম করো। পৃথিবীর বুকে যার স্ত্রী নাই সে স্ত্রীর স্বাদ বুঝে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি, তোমরা আপোষের ভিতর মহব্বত কায়েম করবে, তোমরা আপোষের ভিতর প্রেম প্রীতি করবে। তুমি বলবে স্বামী আমার আমি তোমার, এরকম করে তোমাদেরকে পৃথিবীর বুকে থাকতে হবে। তোমাদেরকে আপোষের ভিতরে কোনো কাজিয়া করতে হবে না, তোমাদেরকে আপোষের ভিতরে কোন রকমের ফাসাদ করতে হবে না। তা আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা আপোষের ভিতরে প্রেম প্রীতি করো, তোমরা আপোষের ভিতরে মহব্বত কায়েম করো। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা ওই পুরুষকে পুরুষ দেখতে চায় না। আজকে পুরুষকে পুরুষ মনে করে না, আজকে পুরুষকে কোনো কেয়ার করে না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, নিজের পুরুষকে কোনো গণ্য করে না। আমার আল্লাহ বলেছেন বান্দা
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, পুরুষ হচ্ছে তোমার হাকিম। পুরুষের সঙ্গে তুমি ভালোবাসা কায়েম করো, তুমি পুরুষকে হাকিম মনে করো, তুমি পুরুষকে পুরুষ নবী মনে করো। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি চাও পরকালে জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ প্রাণ। পরকালে যদি চাও জান্নাত মাকান, স্বামীর তরে সঁপে দাও দেহ প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হয়ে গে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুকুম, আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি মহব্বত স্বরূপ। আজকে দেখবেন স্বামীটা কত খুন পসিনা করে কামিয়ে কাজী আনবে, আর দেখবেন ওই সমাতে স্ত্রী পুরুষকে এমন করে মুখ দেখাবে, এমন করে মুখ দেখাবে যে স্বামীর যতটা মন ভারী তার থেকে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দা ও আজওয়াজুকুম, আমি তোমাদেরকে দান করেছি স্ত্রী। তোমরা স্ত্রীকে নিয়ে ভালোবাসা কায়েম করো, তোমরা আপোষের ভিতরে মহব্বত কায়েম করো। পৃথিবীর বুকে যদি স্ত্রী না থাকে পুরুষের মন টিকে না। হাটে হোক না কেন, ঘাটে হোক না কেন, মার্কেটে হোক না কেন, যদি ওই স্ত্রী বাড়িতে না থাকে তো পুরুষের মনটা জয় হয় না, পুরুষের মনটা টিকে না। তো আমার আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুকুম, আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি মহব্বত স্বরূপ। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দা ওয়া আশিরাতুকুম, আমি তোমাদেরকে দান করেছি প্রতিবেশী। তোমরা প্রতিবেশীর সঙ্গে তোমরা মহব্বত কায়েম করো, তোমরা প্রতিবেশীর সঙ্গে কোনোদিন হানাহানি করতে যাবে না, মারামারি করতে যাবে না, তোমরা নিজের পড়োশীকে নিয়ে মহব্বত কায়েম করো। তাই আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে দান করেছি পড়োশী একটা মহব্বত হিসাবে দান করেছি। আল্লাহ বলছেন বান্দা তুমি বাড়িতে গোশ রান্না করেছো, মাছ রান্না করেছো, তুমি মাছ
জোশ একটু নিয়ে নাও, গোশত নিয়ে নাও, ওই গোশত তুমি দিয়ে এসো তোমার পড়োশিকে, ওই গোশত তুমি দিয়ে এসো তোমার প্রতিবেশীকে। আমার নবীজি বলেছেন তাহাদু তাহাব্বু, তোমরা আপোষের ভিতরে হাদিয়া দাও, তোমরা আপোষের ভিতরে তোমরা হাদিয়া দেওয়া থাওয়া করো, তোমাদের ভিতরে মহব্বত হবে, আমার আল্লাহ মহব্বত কায়েম করে দিবে। তাহাদু তাহাব্বু, তোমরা আপোষের ভিতরে হাদিয়া দাও, তোমরা আপোষের ভিতরে গিফট দাও, তোমরা হাদিয়া দেওয়া দাওয়া করো, আমার আল্লাহ মহব্বত বাড়িয়ে দিবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কিন্তু আজকে আমরা মহব্বত করতে চাই না, আজকে আমরা হাদিয়া দিতে চাই না, আজকে আমরা এই নিজের প্রতিবেশীকে নিয়ে আজকে আমরা নানান কথা বলে কেস মোকদ্দমা করে। আল্লাহ বলছেন খবরদার, না না না, তুমি এই পড়োশিকে নিয়ে তুমি মহব্বত কায়েম করো। তোমাকে একটা তোমাকে নিয়ামত দান করেছে, তুমি একটা মহব্বত হিসাবে পৃথিবীর বুকে জীবন যাপন করো। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দা ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে দান করেছি ধন সম্পদ, আমি তোমাকে দান করেছি মাল ধন, এই ধন সবাইকে আমি দিনে, এই ধন সম্পদ আমি সবাইকে দিনে, আমি যাকে চাইছি ধন দান করেছে এবং যাকে চাইছি আমি ফকির করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে ধন সম্পদ দান করেছে, মহব্বত স্বরূপ দান করেছে। এই ধনের ধন সম্পদের মহব্বতে পড়ে যায় তুমি, আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে তুমি স্মরণ করো। এই ধন সম্পদ নিয়ে মানুষ এত পৃথিবীর বুকে মাতে এমন মাতে যাজকে নামাজের কোনো ধার ধারে না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ধন সম্পদ দান করেছি মহব্বত স্বরূপ। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর বুকে মানুষেরা এই ধন সম্পদ নিয়ে এত মেতে যায় যে সেখানে ওখানে কোথাও যাবার টাইম পায় না, এখানে ওখানে কোথাও যাবার ফুরসত পায় না। যদি সে একটু মেহমানি করতে যায় তাকে ফিকির থাকে যে আমার বাড়িতে ভুট্টা আছে, আমার বাড়িতে ধান আছে, তাকে ফিকির হয়, তাকে জ্ঞান হয় কেন আমার ধন সম্পদ বাড়িতে আছে। সে মেহমানি যেও সে কিন্তু চেন পায় না। আমার আল্লাহ বলছেন বান্দা ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এই সম্পদ আমি তোমাকে দান করেছি মহব্বত স্বরূপ তোমাকে দান করলাম। এ মাল ধন আমি তোমাদেরকে দিয়েছি, এটা একটা খুব বড় নিয়ামত। দেখেন এখনকার যুগে পয়সা মানুষের কাছে যদি না থাকে মানুষ ইজ্জত পায় না। এখনকার যুগে মানুষের কাছে যদি পয়সা থাকে, টাকা থাকে, মানুষ ইজ্জত পায়, টাকা নাই কোনো ইজ্জত নাই। এখনকার বাস্তব ঘটনা। টাকা থাকলে মানুষের অনেক সম্মান। তো আল্লাহ বলছেন বান্দা এই ধন সম্পদ আমি তোমাদেরকে দান করেছি মহব্বত স্বরূপ। তারপরে আল্লাহ বলছেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আমি তোমাদেরকে ব্যবসা দান করেছি, আমি তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দান করেছি মহব্বত স্বরূপ। তোমরা ব্যবসা বাণিজ্য পৃথিবীর বুকে তোমরা করো। পৃথিবীর বুকে অনেক প্রকারের ব্যবসা হয়, পৃথিবীর বুকে অনেক প্রকারের ব্যবসা বাণিজ্য হয়। পাটের বিজনেস হয়, ধানের বিজনেস হয়, মাকের বিজনেস হয়। এরকম করে আপনি নানান
প্রকারের আপনি বিজনেস করতে পারেন, তবে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে দান করেছি মহব্বত স্বরূপ, আমি ওই বিজনেস তোমাকে দান করেছে। পৃথিবীর বুকে মানুষ বিজনেসের খাতিরে নামাজ ছেড়ে দেয়, বিজনেসের খাতিরে নামাজ পড়বার কোনো সময় পায় না, বিজনেসের খাতিরে নামাজকে মানুষ কোনো ধারে না। নামাজের টাইম কখন হচ্ছে না হচ্ছে সে কিছু বুঝে না, বিজনেস নিয়ে মেতে আছে। পাটের বিজনেস, খাস করে ভুট্টার সময়তে এত মানুষ বিজনেস নিয়ে মাতে যে কি বলবো আপনাকে। ভুট্টার বিজনেস করতে গিয়ে মানুষ নামাজ রোজা সমস্তকে ত্যাগ করে দিচ্ছে। তারপরে আমার আল্লাহ বলছেন যে আমি তোমাকে বিজনেস দান করেছি মহব্বত স্বরূপ। তারপরে বলছেন যে ওয়া মাসাকিনু তারজাউনাহা, ওয়া মাসাকিনু তারজাউনাহা, আমি তোমাকে ঘর দান করেছি মহব্বত স্বরূপ। আমি তোমাকে ঘর দিয়েছি, দ্বার দিয়েছি তোমাকে মহব্বত স্বরূপ। এই ঘর নিয়ে তোমরা মহব্বত কায়েম করো। আমি তোমাকে মহব্বত স্বরূপ ঘর দিয়েছি, আজকে তোমরা মহব্বতের খাতিরে তোমরা ঘরে ট্যাক্স যাচ্ছ, আজকে তোমরা মহব্বতের খাতিরে আজকে তোমরা মারবে পাথর বিছাচ্ছ। আমার আল্লাহ বলছেন বান্দা এই ঘরখানা আমি তোমাকে দিয়েছি মহব্বত হিসাবে, এই ঘরের মহব্বতে পড়ে যায় তুমি আল্লাহকে ভুলে যেও না, এই মহব্বতে পড়ে যায় তুমি আল্লাহর জিকির থেকে তুমি ভুলে যেও না। তারপরে আমার আল্লাহ বলেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলছেন 8টা মহব্বত তুমি একদিকে রাখো, আর 3টা মহব্বতকে তুমি একদিকে রাখো। একটা আল্লাহর মহব্বত, একটা রাসূলের মহব্বত, একটা হচ্ছে দ্বীনের মহব্বতকে তুমি একদিকে রাখো। মাশাআল্লাহ, আব্দুল মাজিদ দোহাল থেকে এসে 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি ইহ দানকে সদর গ্রহণ করো, নেক মকসদকে পূর্ণ করো, যে নিয়তে যে উদ্দেশ্য করেছে দান, আল্লাহ তুমি ইহ দানকে সদর গ্রহণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম কি যে 8টা মহব্বতকে একদিকে আর 3টা মহব্বতকে একদিকে। 3টা মহব্বত মানে 3টা মহব্বত মানে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি এবং রাসূলের মহব্বত। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দা ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং তুমি দ্বীনের মহব্বত কায়েম করো। একদিকে 8টা মহব্বত, একদিকে তুমি 3টা মহব্বত করো। কিন্তু পৃথিবীর বুকে আজকে মানুষেরা 8টা মহব্বত নিয়ে মেতে আছে, বাবাকে নিয়ে মেতে আছে, নিজের ভাইকে নিয়ে মেতে আছে, নিজের স্ত্রীকে নিয়ে মেতে আছে, এই 8টা মহব্বত নিয়ে মেতে আছে। ওই 3টা মহব্বত মানুষ করতে চায় না। পৃথিবীর বুকে যদি আমরা 3টা মহব্বত না করতে পারি, পৃথিবীর বুকে যদি আমরা 3খানা মহব্বত না করতে পারি, তবে আল্লাহ বলছেন বান্দা ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো, তুমি ইন্তজার করো। ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে তুমি অপেক্ষা করো। আর আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর বুকে যে ফাসিক হবে, পৃথিবীর বুকে যে
জালিম হবে আমি তাকে হেদায়েত দান করব না, আমি তা কোনোদিন হেদায়েত দিব না, কোনোদিন আমি দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে মহব্বত স্বরূপ এই সমস্ত দান করেছি। 8টাকে তুমি একদিকে রাখো, 3টাকে একদিকে রাখো, তবে তোমরা কামিয়াব 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 হবে। আর তোমরা যদি 8টাকে মহব্বত বেশি করো আর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পৃথিবীর বুকে তোমরা যদি না করো, তবে তোমরা শোনো, তোমরা নাকাম নাকাম নাকাম। আল্লাহ বলছেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্যর কথা বলে দেব না যে ব্যবসা করতে গেলে তুমি কঠিন কিয়ামতের মাঠ থেকে বাঁচতে পারবে। ওই কঠিন কিয়ামতের মাঠে যেটা আযাব হবে, ওই আযাব থেকে বাঁচতে পারবে, এমন তোমাকে আমি কথা বলবো না। মায়েরা বোনেরা আমার, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, এখানে আসেন না, ওই কঠিন কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নাই। ওই ভাইয়েরা এখানে ওখানে রোডে তামাশাগিরি করছে আর মার্কেটে অনেক ঘুরছে, হায়া শরম কিছু নাই, বেহাইয়ার মতো বেশরমার মতো ঘুরে বেড়াচ্ছে। মায়েরা, তোমাদেরকে বলবো সমস্ত ত্যাগ করে এই জলসা মাহফিলে আসার চেষ্টা করো। আমার ভাইয়েরা, তোমাদেরকে বলবো যে আপনারা যেখানে আছেন এই মাহফিলে আসার চেষ্টা করেন। মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবসারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোগে পেগাম চান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোগে পেগাম চান। তোমার খুশির সীমা ওই যাই না বুঝারে, তোমার খুশির সীমা ওই যাই না বুঝারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। এ বেটা যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, এ বেটা যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। কি বলবো তোরে ওই যাই না বগারে, কি বলবো তোরে ওই যাই না বগারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবসারে, মা আমিনার কোলে ওই কে বাবসারে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে, এ দগে দগা দগে মুখে তো হাসি রে। এ তোমার বাবা বেঁচে রয়ে আদর করে দিতাম কোলে, এ তোমার বাবা বেঁচে রয়ে আদর করে দিতাম কোলে। কি বলবো তোরে ওই যাই না বগারে, কি বলবো তোরে ওই যাই না বগারে,
দগে দগা দগে মুখে তো হাসি রে, দগে দগা দগে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে ব্যবসা রে, মা আমিনার কোলে ওই কে ব্যবসা রে। দগে দগা দগে মুখে তো হাসি রে, মা আমিনার কোলে ওই কে ব্যবসা রে। দগে দগা দগে মুখে তো হাসি রে। এ বিদেশ থেকে আসতো ঘরে আদর করে নিত তোরে, এ বিদেশ থেকে আসতো ঘরে আদর করে নিত তোরে। দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে, দুঃখ সবই চাপা ওই যাই না বলা রে। দগে দগা দগে মুখে তো হাসি রে, দগে দগা দগে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে ব্যবসা রে, দগে দগা দগে মুখে তো হাসি রে, দগে দগা দগে মুখে তো হাসি রে। মায়েরা আমার, বোনেরা আমার, বাড়িতে মনে হয় মেহমান মেজবান একটু বেশি এসেছে নাকি? তারপরে আমার ভাইয়েরা বোনেরা আমার, ভাইয়েরা খাস করে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, এখনো অব্দি আপনারা আসেন না। এটা মনে করছেন যে যখন চতুর্বেদী সাহেব আসবে তখন আমরা যাই বসবো, যখন চতুর্বেদী এখানে আসবে তখন আমরা এখানে মানে ফিল্ডে যেয়ে বসবো। জি না, নবীজি বলছেন তোমরা বসো আর শুনো, কোরআন হাদিস যেখানে বর্ণনা হয় তোমরা ওখানে বসে বসে তোমরা শোনো। তবে আরেকটা গজল বলছি, তারপরে তকরির মানে ওয়াজ করবো। আসেন। যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রয়ে ডুবিয়ে কি জবাব দিবে বন্ধু কবরেতে গিয়ে। দুনিয়ার মায়ায় রয়ে ডুবিয়ে কি জবাব দিবে বন্ধু কবরেতে গিয়ে। কবরের মাটি সব চুরঘাটি, কবরের মাটি সব চুরঘাটি। কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রয়ে পড়িয়া কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া। দুনিয়ার মায়ায় রয়ে পড়িয়া কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া। পরকালের মাটি, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি। কেমন সইবে তুমি কঠিন জাগারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, হাসরের ময়দান, হাসরের ময়দান বড় ভীষণ স্থান। কেমনে দিবে পারে পৌষ রাতের ফুল। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে দিবে পারে পৌষ রাতের ফুল। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা
যদি না ভারী হয় কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পরপারে যেতে হবে পরপারে ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলছিলাম পৃথিবীর বুকে যদি আমরা আল্লাহর মোহাব্বত রাসূলের মোহাব্বত এবং দ্বীনের মোহাব্বত যদি আমরা পৃথিবীর বুকে না করি তবে কঠিন কিয়ামতের মাঠে কোনো বাঁচার পথ নাই ওই কথা আমার আল্লাহ বলছে বান্দা রে পৃথিবীর মানুষরা তোমরা শোনা নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম রে পৃথিবীর মানুষরা তোমরা শোনা নাও যে তোমরা আমাকে এক বলে আল্লাহ বলে বিশ্বাস করেছ এক বলে আমাকে আল্লাহ বলে মেনেছ তোমরা শোনা নাও আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসা বাণিজ্যের কথা বলে দেব না যেই ব্যবসা করতে গেলে যেই ব্যবসা বাণিজ্য করতে গেলে তুমি ওই কঠিন কিয়ামতের আযাব থেকে বাঁচবে ওই কঠিন কিয়ামতের মাঠে কোনো আযাব থাকবে না ওই ব্যবসাটাকে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে তারপরে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এবং তোমাকে রাসূলের উপরে ঈমান আনতে হবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং তোমাকে ওই আল্লাহর দ্বীনের জন্য তোমাকে ঈমান আনতে হবে আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমাকে আল্লাহর পথে জিহাদ করতে হবে তোমাকে আল্লাহর পথে লড়াই করতে হবে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে তোমাকে নিজের জানটা কাটাতে হবে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো এবং তুমি যদি রাসূলের উপরে ঈমান টানতে পারো এবং তুমি যদি জিহাদ করতে পারো আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে জান্নাত খানা দান করব আমি তোমার গুনাহ খাতা মোচন করে দেব ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমার মাশাআল্লাহ একজন এই ছাত্রী আফসানা খাতুন তার বিয়ে হয়েছে 2-4 দিন আগে আফসানা খাতুন সে তার দাদু দাদির নামে 100 টাকা দান দিয়েছে আল্লাহ এহ দান তুমি কবুল মঞ্জুর করো নেক মাকসাদকে পূর্ণ করো যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেছে দান মিটাও মিটাও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন আমি কি বলছিলাম আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান আনো তো আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমার গুনাহ খাতাকে মোচন করে দেব আমি তোমার গুনাহ খাতাকে maaf করে দেব তারপরে আমার আল্লাহ বলছেন বান্দা ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে জান্নাত খানা দান করব কোন জান্নাত দান করব যে জান্নাতে নাহার জারি আছে যেই জান্নাতে দুধের নাহার আছে শরাবের নাহার আছে ওই জান্নাত খানা আমি তোমাকে দান করব আল্লাহ বলছেন বান্দা এই আল্লাহর কথা মেনে নাও নবীর কথা মেনে নাও নবীর কথার উপরে তুমি আমল করে নাও আল্লাহ বলছেন বান্দা আমার নবী পৃথিবীর বুকে
কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না আমার রাসূল তোমাকে যা দিবে তুমি নিয়ে নিবে, আমার রাসূল তোমাকে যা দিবে। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা দিবে তুমি নিয়ে নাও এবং তোমাকে যা থেকে বর্জন করবে, যা থেকে তোমাকে নিষেধ করবে তুমি নিষেধ হয়ে যাবে। তুমি কোনোদিন আল্লাহর ওয়াক্ত চলতে যাবে না, তুমি কোনোদিন আল্লাহর এবং রাসূলের তুমি ইনকার তুমি করতে যাবে না। রাসূল তোমাকে যা দিবে তুমি নিয়ে নাও, তুমি একসেপ্ট করে নাও। আর তোমাকে